সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের হাতের পরোটা, ইস কি যে মজা, তাই না? অনেক বেশি মজা আসলে মায়ের হাতের খাবার। মায়ের হাতের যে কোনো খাবার অনেক বেশি মজারই হয়। তো পরোটার সাথে ছিল ডিম ভাজি, মানে কি বলে, দেশি মুরগির ডিম ভাজি। তারপরে চলে গিয়েছিল আমার ভাবি রান্নাঘরে রান্না করার জন্য। এই যে রান্না হচ্ছে গরুর মাংস, সাথে হচ্ছে ভর্তার আইটেম, অনেক আইটেমের ভর্তা করা হবে, এর জন্য নিয়ে নিচ্ছিল। আর এখানে পিঠা ভাজতেছিল। আসলে গ্রামে আসলে সব খাবারই যেন আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর লাকড়ির চুলায় রান্নাটা একটু বেশি মজার হয়। তারপরে সবাই একসাথে মিলে খাওয়ার যে একটা আনন্দ, এটা আসলে মানে কি বলবো, এটা আসলে বলার ভাষা রাখে না। তো আমরা যখন আসলে বাড়িতে আসি তখন আমার মেজো ভাইয়া, ছোট ভাইয়া, তারপরে হলো বড় ভাইয়া, সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। এটাই অনেক বেশি ভালো লাগে। সব ভাই বোনরা যখন একসাথে খাবার দাবার খাই, যখন আসলে আমার ছোট ভাইয়ার ঘরে কিছু রান্না করলে বড় ভাইয়ার ঘরে, তারপরে হলো মেজো ভাইয়ার ঘরের সবাই আমরা একসাথে খাই। দেখা যায় আবার বড় ভাইয়ার বাসায় রান্না করলে আবার সবাই বড় ভাইয়ার বাসায় খাই, আবার মেজো ভাইয়ার বাসায় রান্না করলে সবাই আবার মেজো ভাইয়ার ঘরে খাই। মানে অন্যরকম একটা মিল। আসলে এটা আমি খুব কম দেখি, যেই মিলটা আমি আমার ভাইয়াদের মধ্যে দেখি, মানে আমার ভাইয়া ভাবিদের মধ্যে দেখি। আসলে তাদের মধ্যে খুবই মিল, তারা জালেরাও এত বেশি মিল। তারপরে আমার ভাইরা তো তাদের কথা নাই বলি, মানে অনেক বেশি মিল। আসলে ভাইদের মধ্যে এখনকার যুগে মানে এরকম মিলটা আসলে খুব কম দেখা যায়। অবশ্যই এটা বাবা মার থেকে শিক্ষা। বাবা মা যেরকম আসলে সন্তানদেরকে শিখায়, সন্তানরা কিন্তু ঠিক সেই রকমেরই হয়। যে ভাই বোনের ভিতরে যে একটা মহব্বত থাকে, একটা ভালোবাসা থাকে, এটা কিন্তু আমরা কখনো শিখি না, এটা আমাদের বাবা মা আমাদের শিখায়। তো ওই বাবা মার থেকেই কিন্তু আমরা আসলে শিক্ষাটা পাই যে ভাই বোনদের ভিতরে কীভাবে মিল থাকতে হয়, কীভাবে ভালোবাসা থাকতে হয়। এটা আসলে সব ফ্যামিলির ভিতরে থাকে না, যাই হোক, তবে এটা আমাদের ফ্যামিলির ভিতরে অনেক বেশি আছে। এটা অবশ্যই বলতে হবে, এটা আমার বাবা মায়ের দেয়া শিক্ষা। যাই হোক, সবাই আমার ভাইয়াদের জন্য দোয়া করবেন, তারা যেন সবাই এইভাবেই একসাথে থাকতে পারে, সারা জীবন থাকতে পারে। আর আমি তো সব সময় দোয়া করি আমার ভাইয়াদের জন্য, আমার 3 ভাইয়া যাতে একসাথে মিলেমিশে সব সময় এভাবেই থাকতে পারে। এটাই আসলে মজা, এটাই আনন্দ। মানুষ আসলে চিরদিন বেঁচে থাকে না পৃথিবীতে। লোভ, লালসা, হিংসা এগুলো আসলে করা একদমই ঠিক না। তো আমি সব সময় আমার ভাইয়াদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইয়াদেরকে অনেক ভালো রাখে। আর এই যে দুপুরে রান্নাবান্না হচ্ছিল আজকে ছোট ভাইয়ার বাসাতে, তো আর আমি যেটা করি সব সময়, সব কিছু একটু একটু করে ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন।